সত্যি টাইটেলের সাথে বাস্তবতা প্রত্যেকটা জিনিসের আমি মিল পাচ্ছি। সত্যি আমরা যা চেয়েছি বিগত 20 বছর 30 বছর আগে থেকে, কাঠপুর নতুন পাড়া এক বিন্দুতে আসবে, আমি আজকে সেই দিনটাই পেয়েছি, যার জন্য আশা করেছি যে একটা বিন্দুতে আমরা পৌঁছতে চাই। এই কথাগুলো আমি আমার বন্ধু নাজমুলকে বলতাম, আমরা কবে এক বিন্দুতে পৌঁছবো। আমার কাঠপুর নতুন পাড়া এই আক্ষেপটা ছিল আমার অনেক আগে থেকে, কবে আমরা একটা বিন্দুতে পৌঁছে সুন্দর একটা কাঠপুর নতুন পাড়া দেখবো। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছে 2026 সালে। আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এই গ্রামের যারা উদীয়মান এবং সমাজপ্রেমী এবং এই গ্রামকে যারা ভালোবাসে, বাইরে আছে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং শিক্ষক, ছাত্র এবং উদীয়মান কিছু আমাদের স্টার জন্ম নিয়েছে, যেগুলো আমি নাজমুলের সাথে আলাপ করলাম যে ক্রিয়েটিভ কিছু হচ্ছে। একটা বাচ্চা আমাদের থিম সং আমাদের গ্রামের জন্য তৈরি করছে। কাঠপুর নতুন পাড়ায় ছোট বড় সব মানুষ আজ আনন্দ গানে গায়, সবাই মিলে হাত ধরেছি, ভুলে গেছি ভেদ, ভালোবাসার বন্ধনে আজ। আমি আবারও কৃতজ্ঞতা জানাই বিপ্লবকে, এত সুন্দর ভাবে একটা থিম সং আমাদের জন্য ভর দিয়েছে। যে থিম সংটা সত্যি আজকে সারাটা দিন আমাদের অনুপ্রাণিত করছে। এই থিম সংটা, এই থিম সং এর কারণে আমরা 50 বছর বয়সী আমি আমার বন্ধু নাজমুল সহ নাচতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। এই জেনারেশনের মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক বাচ্চাগুলো আমাদের গ্রামে আমরা দেখি, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। আর স্মৃতিচারণ বা এই শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নেক্সট জেনারেশন, এগুলো নিয়ে স্বপ্ন দেখি। সত্যি স্বপ্ন দেখি যে আমাদের পরবর্তী স্টেপে নাজমুল ডাক্তারের বউ, একটা বউ। আমি চাই সামনের জেনারেশনে আরো 5-10টা ডাক্তার বউ আমরা পাবো এই নতুন পাড়া। সত্যি খুব গর্ব লাগে এবং খুবই বুকটা ভুলে যায় এই জন্য যে আমরা মুফস্সল চট্টগ্রামে জন্মগ্রহণ করার পরে আমাদের গ্রামটা কিন্তু মডেল গ্রাম। আপনারা অনেকেই জানেন কিনা, শিক্ষার একটা ডাটাবেস দেখেছিলাম বছর 10 আগে, হাজীপাড়ার পরেই আমাদের নতুন পাড়ার স্থান। শিক্ষা ক্ষেত্রে আমাদের যে একটা বিপ্লব ঘটছে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা আজকে যে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এর একটি মাত্র কারণ শিক্ষার উন্নয়ন। আপনারা যে যতই বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজ ব্যবস্থার উন্নয়ন কোনো ক্রমে সম্ভব নয়। আমি বিনীতভাবে প্রত্যেকটা অভিভাবক এবং মাদের বলছি, বাচ্চাদের একটু কেয়ার নেন, মানুষ করেন, তাদের লাইনে রাখেন এবং ওরা পরবর্তীতে যেন আমাদের সোনার ছেলে হয়ে অনুরূপ ভাবে ডাক্তার নাজমুলের মতো আরো 10টা ডাক্তার দেখতে চাই আগামী 10 বছর আমরা পাবো। রেজাউল ভাই বক্তব্য দিচ্ছিল, মনে হচ্ছিল তাজা, তার মানে তার বিশ্বাস এবং তার অন্তরাত্মার বিশ্বাস একত্রিত হয়েছিল। অনেক ইমোশনালি অনেক সুন্দর সুন্দর কথা বলে। রেজাউল ভাই সহ যারা বড় ভাইরা গ্রামে থাকেন, আমরা যারা দূরে থাকি, আমরা আসলে খুব বেশি অবদান বা কন্ট্রিবিউশন সমাজ পরিবর্তনে রাখতে পারি না। আপনারা যারা গ্রামে বসেন আপনারা সবাই সবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং এক কাতারে থেকে সবার এবং প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা এইগুলা বৃদ্ধি করেন। আমি আবারও বলছি এই যুব সমাজকে এবং রেজাউল ভাইকে যে আমি জানতাম না দারিদ্র বিমোচন ফান্ড তৈরি হয়েছে এবং দরিদ্র এবং দুস্থদের সহযোগিতার জন্য। আমি অনুরোধ করব যারা আমরা বাইরে থাকি, ফিনান্সিয়ালি সলভেন্ট, আগামী বছর থেকে 1 টাকাও আর বাইরে না দিয়ে দরিদ্র ফান্ডে আমরা জমা দেব। এটা আমরা চেষ্টা করব রমজানের 10-এর মধ্যে আমরা ফান্ডটা জমা দিব এবং প্রত্যেকে অ্যাকাউন্ট নাম্বার গুলা দয়া করে ভাই আপনারা জানিয়ে দেবেন। আমরা যদি অন এন এভারেজে যদি কিছু না হোক, আমরা যদি 3 লক্ষ টাকাও ম্যানেজ করতে পারি, আমার বিশ্বাস আমার গ্রামে যে দরিদ্র এবং দুস্থ আছে প্রত্যেকেই অত্যন্ত আনন্দের সহিত উৎসব পালন করার পরেও তাদের বাচ্চা কাচ্চাদের খুশি করার মতো অনেক যারা পাবে এই অঙ্গীকার করে। এবং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আপনারা আমার মনের ভাবটা রিয়েলাইজ করছেন আসলে আমি কতটুকু আনন্দিত এবং বিমোহিত। রাতের বেলা ঘুম হয় নাই কখন র্যালিতে জয়েন করব। এখন এতে বুঝতে পারছেন যে আমি বা আমাদের মন কতটুকু ছটফট করছিল এই প্রোগ্রাম। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দোয়া করি এবং দোয়া চাই মুরব্বীদের, যারা আমরা এখানে থাকি যেন ভালো থাকতে পারি। সবাইকে আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বড়
কোলে